হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অনন্য গুরুত্ব, ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদাই মর্যাদা রয়েছে। এই পুণ্য কুম্ভের প্রস্তুতি চলছে জোরদার। পুণ্য লাভের আশায় প্রয়াগরাজে এখন থেকেই মহা জনসমাগম। গঙ্গা স্নানে সামিল হতে হাজির অসংখ্য নাগা সন্ন্যাসীরাও। হিন্দু মতেই শোনা যায় এই পুণ্য লগ্নে গঙ্গায় পুণ্য স্নান করলে পাপমোচন হয়। সেই লক্ষ্যেই প্রয়াগরাজে আসেন বহু মানুষ ও সন্ন্যাসীরা। সারা দেশ তো বটেই, বিশ্বের নানান প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন কুম্ভ মেলায়। নাগা সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গণে থাকেন মহিলা নাগা সন্ন্যাসীরাও। পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসিনীরাও আসেন মহাকুম্ভ মেলায়। তারাও গেরুয়া বস্ত্র পরে থাকেন। তারা এক ধরনের তপস্বী। অন্যদিকে এরা যুদ্ধক্ষেত্রেও দক্ষ, অস্ত্র শিক্ষাও করেন এরা। কথায় আছে, মহিলা নাগা সাধুরা এক বস্ত্র পরিহিতা, সেলাইবিহীন এক কাপড়ে শরীর আচ্ছাদিত করেন তারা। মহিলা নাগা সন্ন্যাসীদের জীবন রহস্যে আবৃত। তাদের সম্পর্কে খুব কমই জানা যায়। এরা বছরভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন যাপন করেন বলে শোনা যায়। এরাও সংসার পূর্বাস্ত্র, পূর্ব পরিচয় ত্যাগ করে সন্ন্যাসীর পথ নেন। তারপর মহিলা নাগা সাধুদেরও কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয়। পুরুষ নাগা সাধুদের লম্বা চুল থাকে, কিন্তু নারীরা সন্ন্যাস নেওয়ার পর মাথার চুল ত্যাগ করেন। তারপর তারা সারা জীবন উৎসর্গ করে দেন ঈশ্বরের জন্য। এতে সফল হলে তবেই সন্ন্যাস পান। তাদের সকলে ডাকেন মা বলে। কঠোর তপস্যার পরই নাগা সন্ন্যাসী হওয়া যায়। নাগা সাধুরা শোয়ার জন্য কখনো খাট, বিছানা ইত্যাদি ব্যবহার করেন না। শোনা যায় নাকি এরা শীত, গ্রীষ্ম, বর্ষা 12 মাস খালি মাটিতে শুয়ে থাকেন। 24 ঘন্টায় মাত্র একবার এরা খাবার খান। ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন। আর ভিক্ষের পদ্ধতিটাও কিছুটা আলাদা। একদিনে মাত্র 7টি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা। এই 7 বাড়িতে কিছু না পেলে সেদিন তাদের অভুক্ত থেকেই কাটিয়ে দিতে হয়। আর তাদের জন্য কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্বর। সাধারণত কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর আয়োজিত হয়।